মহাদেবকে প্রসন্ন করার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা হয়। গভীর রোগ, সংকট, বাধা দূর করতে এই মন্ত্রকে কার্যকরী মনে করা হয়। নিয়মিত এই মন্ত্র জপ করলে ব্যক্তি দীর্ঘায়ু লাভ করতে পারে। এছাড়া ব্যক্তির কোষ্ঠীতে কিছু গ্রহদোষ থাকলেও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে তা কেটে যায়। এই শিব মন্ত্রে নিহিত শক্তি অকাল মৃত্যুর ভয়কে দূর করতে পারে। এই মন্ত্র উচ্চারণের ফলে একবার স্বয়ং যমরাজকেও খালি হাতে ফিরতে হয়েছিল। মার্কেন্ডেয় নামক এক ব্যক্তির জীবনকাল শেষ হয়ে গেলেও যমরাজ তাকে নিয়ে যেতে পারেনি, কারণ সে মহাদেবের এই শক্তিশালী মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করছিল। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মার্কেন্ডেয়র জীবনকাল শেষ হওয়া সত্ত্বেও যমরাজ কেন তাকে নিয়ে যেতে পারেনি, অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উৎপত্তি হলো কিভাবে, এবং এরই সঙ্গে জানতে পারবেন কোন পরিস্থিতিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা উচিত। তাই আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্রতি রবিবার এই চ্যানেলে এই রকমই ভিডিও দেখতে পাবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। মহামৃত্যুঞ্জয় মন্ত্র উৎপত্তির পৌরাণিক কাহিনী। ঋষি মুকুন্দর পুত্র মার্কেন্ডেয় মাত্র 16 বছরের জীবনকাল নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। পরে নিজের মায়ের কাছ থেকে মার্কেন্ডেয় এই বিষয়ে জানতে পারেন। মার্কেন্ডেয় তখন শিবের আরাধনার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র রচনা করেন এবং শিব মন্দিরে বসে মহাদেবের অখণ্ড জপ শুরু করে দেন। তার 16 বছরের আয়ু পূর্ণ হওয়ায় যমরাজ যখন তাকে নিতে আসেন, তখন মার্কেন্ডেয় যমরাজকে দেখে জোরে জোরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গকে জড়িয়ে ধরেন। যমরাজ মার্কেন্ডেয়কে শিবলিঙ্গ থেকে আলাদা করার চেষ্টা করেন। এতে মহাদেব ক্ষুব্ধ হয়ে যান এবং যমরাজকে মৃত্যুদণ্ড দান করেন। ভীত যমরাজ তখন মহাদেবকে বলেন যে, হে প্রভু, আমি আপনারই সেবক, প্রাণীর প্রাণহরণের নিষ্ঠুর কাজ আপনি আমাকে দিয়েছেন। ক্রোধ শান্ত হলে মহাদেব বলেন, আমি নিজের ভক্তের ভক্তিতে প্রসন্ন, আমি একে দীর্ঘায়ুর বরদান দিলাম, তুমি একে নিয়ে যেতে পারবে না। মার্কেন্ডেয় জীবিত থাকবে এই শর্তে মহাদেব যমরাজকে অভিশাপ মুক্ত করেন। এরপর যমরাজ বলেন, প্রভু, আপনার আজ্ঞা সর্বোপরি, আমি আপনার ভক্ত মার্কেন্ডেয় রচিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র যে পাঠ করবে তাকে কষ্ট দেব না। মহাদেবের আশীর্বাদে মার্কেন্ডেয় দীর্ঘায়ু লাভ করেন। এখান থেকেই এই মন্ত্রের উৎপত্তি হয়। কোন পরিস্থিতিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা উচিত? 1 নম্বর, নিজের বা পরিবারের সদস্যদের স্বাস্থ্য দুর্বল হলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত। 2 নম্বর, কাজে লাগাতার বাধা এলে তা দূর করার জন্য এই মন্ত্র জপ করা উচিত। 3 নম্বর, নতুন ঘর নির্মাণ করলে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করানো শুভ মনে করা হয়। 4 নম্বর, কোষ্ঠীতে কোনো গ্রহদোষ নিবারণের জন্য এই মন্ত্র জপ করা উচিত। 5 নম্বর, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শোক ও মৃত্যুতুল্য সংকট দূর হয়। 6 নম্বর, নানান ধরনের ভয় সমাপ্ত করার জন্য এই মন্ত্র জপ করানো হয়। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের যাবতীয় অজানা কাহিনী জানতে পেরেছেন। তাই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।